গ্রামে থাকলে আমরা এরকম হরহামেশা প্রায় গ্রামের বাড়িতে আলুগুলো পাওয়া যায়। আলুগুলো হচ্ছে কিছু আবার গাছের উপরে ধরে লতায়, আর নিচে যে গোড়া থেকে হয় সেটা, মানে দুটাই খাওয়া যায়। দুটো আলুই খেতে ভীষণ মজা, ভীষণ পুষ্টি, কারণ এতে এক ফোঁটা পরিমাণ কীটনাশক বা সার ওষুধ কিছু ব্যবহার করা হয় না। তো এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গাছের উপরে ধরে, মানে লতায় মাটির উপরে। তো আর এই যে এগুলো এগুলো হচ্ছে মাটির নিচে হয়, অনেক বড় বড় হয়, ছোট ছোট হয়। তো আমারটা হচ্ছে অল্প হয়েছে, যে তুমি একটা ছোট বস্তায় লাগিয়েছিলাম। তো আরও প্রায় 1.5 কেজির মতো হয়েছে, আরও একদিন আমরা খেলাম। তো এই আজকে আবার এটাকে ভিডিও করে শেয়ার করতেছি। আমি আজকে বাটা মশলা দিয়ে করবো, সম্পূর্ণ মশলা বেটে নিব। দারচিনি, লং, এলাচ, গোলমরিচ, জিরে এবং সাইজিরা আর জয়ফল। জয়ফলটা 3 ভাগের 1 ভাগ দেবো। এগুলো সব শিলপাটায় বেটে নিব। আদা রসুন আবার পেঁয়াজও বেটে নেব। তো দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিউয়ার্স ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের অশেষ দোয়া ও রহমতে, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো রান্না শুরু করে দিলাম। তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর শুধু তেজপাতা দিলাম, যেহেতু অন্যান্য মশলাগুলো আমি বেটে দিব, তো শুধু তেজপাতা দিলাম। তো রসুন বাটা, আদা বাটা আর দিয়ে দিলাম, গরম মশলা যে বেটেছে সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিলাম। এবার যে পানি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো তো একটু বেশি দিব। ধনিয়ার গুঁড়া দিচ্ছি, কারণ ধনিয়াটা আমি শিলপাটা বাটতে ভীষণ কষ্ট হয়, এই জন্য আমি ধনিয়াটা বিশেষ সময় গুঁড়াটাই ব্যবহার করি। এই আলুটা কে কে খাইছেন বা বিশেষ করে শীতের সময় খাওয়া হয়, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা কিন্তু খেতে ভীষণ মজা, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি মুরগির মাংস দিয়ে রান্না করতেছি আলুটা আপনি মাছ দিয়ে বা চিংড়ি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। এবার নিরামিষ বা সবজি হিসেবে খাওয়া যায়, তবে মাংস দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি মাংস দিয়ে রান্না করলাম। মুরগির মাংসগুলো একেবারে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এ পর্যায়ে একটু আলু দিয়ে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এই আলুটা কে কে কি আলু বলে আমি জানি না, তবে আমাদের এখানে বলে যে মাটির নিচের আলু। আর উপরে যেগুলা ধরে এগুলো বলে গাইচ্চা আলু বা গাছের ঝুলা আলু। তো সেই আলু দিয়ে রান্না করতেছি, মুরগির মাংস দিয়ে। মাংসটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর এই পর্যায়ে আমি গরম পানি দিব। যারা এই আলুটা রান্না করেন চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। যে গরম পানি কেন, আসলে এই আলুটা যখন ঠান্ডা পানি দিবেন সিদ্ধ হয়ে যেতে, তখন মানে আলুটা রান্নার পরে কিন্তু মানে বিজল বিজল হয়ে যায়। তো সেজন্য গরম পানি দিয়ে রান্না করলে সেই জিনিসটা কম হয়, যেহেতু ফুটন্ত থাকে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর বিজল বিজল পিচ্ছিলটা একটু কম ছাড়ে। সেজন্য গরম পানি দিবেন। আর একটু ঝোল ঝোল নামাতে হবে, কারণ কিছুক্ষণ পর কিন্তু ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু কম হলে কিন্তু তখন কোনটা আলু কোনটা মাংস ঝোলের সাথে সব এক হয়ে যাবে, তখন বুঝতে সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আমি টালা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়ে আসলাম। এটা হলো কালার। তো কেমন হলো জানাবেন যে যেখান থেকে দেখতেছেন। এবার হচ্ছে আলুর ভর্তা করবো, আর আলুর ভর্তার জন্য নতুন আলু সিদ্ধ করে নিয়েছি, সেটা অফ ক্যামেরা দেখালাম না। মরিচ টেলে নিলাম, কাঁচামরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজটা একটু টেলে নিলাম। এতে ভর্তাটা খেতে একটু অন্যরকম লাগে। শুকনো মরিচ, কাঁচামরিচ সবগুলো ভালো করে চটকে স্বাদ মতো নুন দিলাম। আমি বিট নুন দিয়েছি, আপনি যে কোনো নুন দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধনিয়া পাতা কুচি দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এই ভর্তা মাখাটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে 1 প্লেট অনায়াসে। তো কিছুটা ভর্তাও রাখবো, মরিচের ভর্তা কাঁচা ধনিয়া পাতা দিয়ে বেশ ভালো লাগে। এবার আমি আলু দিয়ে ভালো করে চটকে ভর্তা করে নিব। নতুন আলু ভর্তা খেতে ভীষণ মজা। আলু মানেই মজা, তবে নতুন আলুটা একটু বেশিই মজা। যেমন নতুন নতুন বউদের একটু মিষ্টি থাকে বেশি, তেমনি সব কিছুতে নাকি একটু মিষ্টি। তো যাই হোক, ভর্তা হয়ে গেছে, মরিচ ভর্তা রেখে দিলাম। এবার খাওয়ার পালা। সব দেশ ও দেশের বাইরে থেকে সকলের প্রতি অবশ্যই আমার ভালোবাসা শ্রদ্ধা রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।